Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. As of now, ওয়েস্ট বেঙ্গলে টোটাল 26টা সরকারি মেডিকেল কলেজ রয়েছে, যাদের মধ্যে 24টা সরকারি মেডিকেল কলেজ স্টেট ওন্ড মেডিকেল কলেজ, বা যেগুলোকে কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমরা বলতে পারো। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং দেখব যে পশ্চিমবঙ্গের একটা সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়তে তোমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে। এমবিবিএস পড়ার সময় টিউশন ফিস বাদেও আরও কিছু অ্যাডিশনাল বা মিসেলেনিয়াস ফিস আছে যেগুলো তোমাদের কলেজে পে করতে হয়। তো এই ভিডিওতে আমরা প্রথমে কলেজে তোমাদেরকে যে টাকাগুলো পেমেন্ট করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইউনিভার্সিটি ফিস নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি ফিস মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসের আন্ডারে অ্যাফিলিয়েটেড। এবারে ডিউরিং ইউর এমবিবিএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন ফিস থেকে স্টার্ট করে এক্সামিনেশনের সময় তোমাদেরকে কত টাকা পে করতে হবে, প্রত্যেকটা প্রফেশনাল ইয়ার ওয়াইজ ইউনিভার্সিটিতে তোমাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই ফিসগুলোর ব্যাপারে ইন ডিটেলসে আলোচনা করব। তারপর আমরা হোস্টেল ফিস এবং মেস চার্জেস নিয়ে আলোচনা করব। তারপর ডিউরিং অ্যাডমিশন কত টাকা তোমাদেরকে পে করতে হবে সেটা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। এরপর এমবিবিএস পার্সু করার সময় beyond your tuition fees, beyond your university fees and hostel fees, you should anticipate other expenses like as expenses for the books, বোন সেট তোমাদের ফার্স্ট ইয়ারে কিনতে হবে, তার জন্য একটা খরচা আছে। নিট পিজি বা আইএনআইসিটি বা নেক্সট যে এক্সামটা তোমাদের হবে সেই এক্সামের জন্য অনেকেই সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস কিছু সাবস্ক্রিপশন নিয়ে রাখে, তো সেগুলোর ব্যাপারেও আলোচনা করবো। তার পাশাপাশি আদার কিছু মিসেলেনিয়াস এক্সপেন্সেস তোমাদের রয়েছে, সেগুলোর ব্যাপারেও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ডিটেলসে আলোচনা করবো। তো পুরো ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। কেমন? তো প্রথমে আমরা কলেজ ফিস নিয়ে আলোচনা করব যে ডিউরিং ইউর এমবিবিএস তোমাদের কলেজে কত টাকা করে পেমেন্ট করতে হবে। দেখো, ডিউরিং অ্যাডমিশন তোমাদের 1000 টাকার অ্যাডমিশন ফিস পে করতে হবে, আর টিউশন ফিস হচ্ছে 750 টাকা পার মান্থ। টোটাল 5.5 বছরের এমবিবিএস কোর্স হয়, যার মধ্যে 4.5 বছর তোমাদের পড়াশুনো করতে হয় এবং 1 বছরের কম্পালসারি রোটেশনাল ইন্টার্নশিপ অ্যাটেন্ড করতে হয়। ডিউরিং ইন্টার্নশিপ তোমরা স্টাইপেন্ড পাবে, আর এই যে 4.5 বছর তোমাদের পড়াশোনা করতে হয়, এই 4.5 বছরে তোমাদের 4টে প্রফেশনাল ইয়ার আছে এবং 9টা সেমিস্টার আছে। তাহলে 4.5 বছর ইজ ইকুয়াল টু 54 মান্থস। তাহলে 750 টাকা প্রতি মাস হিসাবে এসে দাঁড়াচ্ছে 40,500 টাকা। তোমাদের টোটাল এমবিবিএস করতে টিউশন ফিস বাবদ পেমেন্ট করতে হবে 40,500 টাকা। এরপর দেখো লাইব্রেরি ফি, লাইব্রেরি অথবা ল্যাব পর্সন ডিপোজিট, এটা তোমাদের ওয়ান টাইম পে করতে হয় ডিউরিং অ্যাডমিশন, দ্যাট ইজ 1000। এরপর ম্যাগাজিন ফি হিসাবে তোমাদের 20 টাকা প্রতি বছর হিসাবে পে করতে হয়, তাহলে টোটাল হলো 100 টাকা। স্টুডেন্ট এইড ফান্ডসে 20 টাকা প্রতি বছর হিসাবে পে করতে হয়, টোটাল দাঁড়াচ্ছে 100 টাকা। ফেসবুকের জন্য তোমাদের পেমেন্ট করতে হয় 50 টাকা, এটা ওয়ান টাইম ডিউরিং অ্যাডমিশন পে করে দিতে হয়। স্পোর্টস ফি হিসাবে 20 টাকা প্রতি বছর হিসাবে টোটাল 100 টাকা তোমাদেরকে পে করতে হয়। কেমন? এখানে টোটাল কত ফিস দাঁড়াচ্ছে সেটা আমরা একটু পরেই আলোচনা করছি। তার আগে তোমরা ইউনিভার্সিটি ফিস ডিটেলসটা দেখে নাও। কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে হয়। যেরকম তোমাদেরকে আগে বললাম, প্রত্যেকটা কলেজ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসের আন্ডারে অ্যাফিলিয়েটেড। তো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসে তোমাদের একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে হয়, যার জন্য তোমাদের 2500 টাকা পেমেন্ট করতে হয়, অ্যান্ড দিস ইজ অ্যান ওয়ান টাইম ফি। এটা তোমাদের পুরো এমবিবিএস কোর্সে একবারই পে করতে হয়। এরপর তোমাদের একাডেমিক লগবুকের জন্য 1500 টাকা দিতে হয়। একাডেমিক লগবুক মানে এখানে তোমাদের ক্লিনিক্যাল পোস্টিংস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিটেলসগুলো মেনটেন করা থাকে, তো সেই লগবুকের জন্য তোমাদের 1500 টাকা দিতে হয়। লগবুক অফ ইন্টার্নশিপের সময় তোমাদের একটা ডিফারেন্ট লগবুক নিতে হয়, যার জন্য তোমাদের 1500 টাকা দিতে হয়। এরপর এক্সামিনেশন ফি, যেরকম তোমাদের বললাম 4টে প্রফেশনাল ইয়ার, তো 4টে প্রফেশনাল ইয়ারে তোমাদের টোটাল 4টে প্রফেশনাল এক্সাম হয়। ফার্স্ট প্রফেশনাল এক্সামের জন্য তোমাদের পেমেন্ট করতে হয় 1800 টাকা, সেকেন্ড প্রফ এক্সামের জন্য পেমেন্ট করতে হয় 2000 টাকা, থার্ড ইয়ারে যেটা থার্ড প্রফ পার্ট 1 এক্সাম হয় তার জন্য তোমাদের পে করতে হয় 1800 টাকা, আর ফাইনাল ইয়ারে মানে ফোর্থ ইয়ারে থার্ড প্রফ পার্ট 2 এক্সামের জন্য তোমাদের পে করতে হয় 2000 টাকা। তাহলে টোটাল তোমাদের এক্সামিনেশন ফি হিসেবে পে করতে হচ্ছে 7600 টাকা। থার্ড প্রফ পার্ট 1টা হচ্ছে থার্ড ইয়ার, আর থার্ড প্রফ পার্ট 2টা হচ্ছে কি ফোর্থ ইয়ার। ওকে, তাহলে ইউনিভার্সিটি ফিসগুলোর ব্যাপারে তোমরা জানতে পারলে। এরপর চলে আসি হোস্টেল ফি ডিটেলস। ওকে, ইন জেনারেল প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজের যে হোস্টেল আছে সেখানে তোমাদের সিট রেন্ট হিসাবে 20 টাকা পার মান্থ পেমেন্ট করতে হয়। কেমন? আচ্ছা, আর ফুডিং চার্জেস আর এক্সট্রা আমি এখানে ধরে নিচ্ছি অন অ্যান এভারেজ তোমরা 3000 পার মান্থ অ্যাজ এ ফুডিং ফি পেমেন্ট করবে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে যে মেসগুলো রয়েছে বা যে ক্যান্টিনগুলো রয়েছে সেখান থেকে লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য 3000 ইজ এনাফ। ওকে, এর থেকে একটু বেশিও খরচা হতে পারে, এটা ডিপেন্ড করছে তোমরা যেরকম খরচা করবে তার উপরে। এরপর হচ্ছে ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফিস পে করতে হয়। টিউশন ফি 6 মান্থসের ইন অ্যাডভান্স তোমাদেরকে পে করে দিতে হয়, হুইচ ইজ 4500। ওকে, লাইব্রেরি অর ল্যাব কস্ট ডিপোজিট হিসাবে 1000 তোমাদেরকে ডিউরিং অ্যাডমিশন পে করে দিতে হয়। ম্যাগাজিন ফি এবং স্টুডেন্ট এইড ফান্ডস আর হচ্ছে স্পোর্টস ফি, এই বাবদ তোমাদেরকে টোটাল 60 টাকা ইন অ্যাডভান্স পে করে দিতে হয়। তারপর ফেসবুকের জন্য 50 টাকা, যেটা তোমাদেরকে আগে বললাম ওয়ান টাইম ফিস, এটা তোমাদেরকে পে করতে হয়। তাহলে টোটাল ফিস নিড টু বি পেইড ডিউরিং অ্যাডমিশন। ডিউরিং অ্যাডমিশন তোমাদেরকে 6410 টাকা পে করতে হয়। এবারে তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ফিসটা আছে এই ফিসটা কলেজ ওয়াইজ ভ্যারি করে, বাট খুব বেশি একটা ভ্যারি করে না, হয়তো বা 200 থেকে 300 টাকা বা ম্যাক্সিমাম 500 টাকা বেশি হতে পারে। জেনারেলি এর থেকে কম হয় না, বাট ম্যাক্সিমাম 500 টাকা বেশি হতে পারে, বাট তার থেকে বেশি জেনারেলি হয় না। কারণ অনেক সময় স্টুডেন্ট এইড ফান্ডসে কিছু কিছু কলেজ আছে যেখানে একটু বেশি টাকা পে করতে হয়, আর ইন জেনারেল যদি তোমরা দেখো মোস্ট অফ দ্য কলেজে 20 টাকা স্টুডেন্ট এইড ফান্ডসে পে করতে হয়। ঠিক আছে? আচ্ছা,
এরপর দেখো এখানে ফি পেমেন্টের রিগার্ডিং যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেগুলো মেনশন করা আছে। জেনারেলি তোমাদের 6 মাসের টিউশন ফি ইন অ্যাডভান্স পে করে দিতে হয় এবং জানুয়ারি আর জুলাই মাসে তোমাদের এই ফিসগুলো পে করতে হয়। টিউশন ফিস লেট ফাইন হচ্ছে 25 টাকা পার মান্থ, আর লাইব্রেরি লেট ফি হচ্ছে 1 টাকা পার বুক পার ডে। ওকে, তো মোটামুটিভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের ক্ষেত্রে এরকম একটা ফিস পেমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। এটা তোমরা অ্যাকর্ডিংলি দেখে নিও, আমি আর বারবারই রিপিট করলাম না। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডিশনাল এক্সপেন্সেস। এই জায়গাটাতেই কিন্তু সব থেকে বেশি খরচা হয়। যেমন একটা স্ট্যান্ডার্ড বাইলেটারাল বোন সেট কিনতে গেলে তোমাদের 10,000 থেকে 15,000 টাকা খরচা হয়। ওকে, দেখো জেনারেলি এমবিবিএস এর স্টুডেন্টরা ডিসআর্টিকুলেটেড হিউম্যান স্কেলিটনই কেনে। ডিসআর্টিকুলেটেড বাইলেটারাল বোন সেট ইজ এনাফ। তো সেই হিসাবে এখানে প্রাইসটা মেনশন করা আছে। দেখো এক্ষেত্রে যদি কেউ চায় যে আমি আরও ভালো বোন সেট কিনবো, তাহলে সেক্ষেত্রে আরও বেশি টাকা সে খরচা করতে পারে। 30,000 টাকা 35,000 টাকারও বোন সেট রয়েছে। ওকে, এটা ডিপেন্ড করছে, বাট অন অ্যান এভারেজ এমবিবিএস এর স্টুডেন্টরা যে ডিসআর্টিকুলেটেড বাইলেটারাল বোন সেটগুলো কেনে সেটার যেটা খরচা সেটাই এখানে মেনশন করা আছে। এখানে আমি একটা ব্যাপারে মেনশন করে দিই, সেটা হচ্ছে যদি তোমরা একটা বোন সেট কেনো তাহলে জেনারেলি তোমাদের যারা রুমমেট থাকবে 2জন বা 3জন, যতজনই রুমমেট থাকুক, সেই একটা বোন সেট দিয়ে পড়াশোনা করতে পারো। তো এই ফিসটা তোমরা 3জন বা 4জনের মধ্যে ডিভাইড করে দিতে পারো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজের কোনো সিনিয়র যদি তার বোন সেটটা বিক্রি করে তাহলে তাদের বোন সেটটাও তোমরা কিনে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমাদের টাকাটা আরও কম লাগবে। ওকে, সো এই ফিসটা ভ্যারি করছে, তোমরা যেরকমভাবে খরচা করবে সেরকম তোমাদের খরচ হবে। আচ্ছা, জেনারেলি 4টে প্রফেশনাল ইয়ার্সের বই যদি তোমরা দেখো তাহলে 24,000 থেকে 28,000 টাকা তোমাদের খরচা হয়। এখানে আমি একটা জিনিস বলে দিই, ফার্স্ট ইয়ারে তোমাদের 3টে সাবজেক্ট আছে, সেকেন্ড ইয়ারে 4টে সাবজেক্ট, থার্ড ইয়ারে 3টে সাবজেক্ট এবং ফাইনাল ইয়ারে টোটাল 9টা সাবজেক্টের বই তোমাদের কিনতে হবে। যদি তোমরা মেনলি দেখো তাহলে 4টে কোর্স সাবজেক্ট ফাইনাল ইয়ারে আছে, বাট তোমাদের 9টা সাবজেক্টের বই কিনতে হয়। কেমন? তো টোটাল 19টা বই কিনতে তোমাদের অন অ্যাভারেজ 24 থেকে 28,000 টাকা খরচা হবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনতে হবে সেটা ধরে নিয়েই বলছি। তোমরা যদি 2টো বই কেনো তাহলে তোমাদের বেশি খরচা হবে, কেউ যদি 3টে বই কেনো তাহলে আরও বেশি খরচা হবে। ঠিক আছে? আচ্ছা, আদার একাডেমিক এক্সপেন্সেস, সেখানে তোমাদের 10,000 থেকে 12,000 টাকা খরচা হবে। আদার একাডেমিক এক্সপেন্সেসের মধ্যে স্টেথোস্কোপ বাবদ যে খরচাটা হচ্ছে সেটা ইনক্লুড করা আছে। তারপর ফার্স্ট ইয়ারে তোমাদের ডাইসেকশন কিট কিনতে হবে, সেটার জন্য যে খরচাটা সেটা ইনক্লুড করা আছে। তো ডিউরিং এমবিবিএস এরকম একাডেমিক পারপাসে আরও অনেক খরচা তোমাদের হবে। তো সব কিছুকে যদি আমি ইনক্লুড করি তাহলে অন অ্যান এভারেজ 10,000 to 12,000 তোমাদের খরচা হবে। এবারে যদি কেউ বলো যে দাদা আমি ফার্স্ট ইয়ারে লিটম্যানের স্টেথোস্কোপ কিনবো, অবভিয়াসলি তাহলে সেক্ষেত্রে তোমাদের স্টেথোস্কোপই 10,000 টাকা বেরিয়ে যাবে। তো এই যে খরচাটা আছে এটাও ডিপেন্ড করছে তুমি কীরকম ইকুইপমেন্টসগুলো কিনছো তার উপরে। ওকে, অন অ্যান এভারেজ 10,000 থেকে 12,000 স্ট্যান্ডার্ড ইকুইপমেন্টসগুলো চলে আসে। জেনারেলি স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস সাবস্ক্রিপশনগুলো নেয়। সাবস্ক্রিপশনগুলো বেসিক্যালি এই জন্য নেওয়া হয় যে নিট পিজি এক্সাম যেটা হয় সেটা, অথবা আইএনআইসিইটি, অথবা নেক্সট যে এক্সামটা হবে তোমাদের সেই এক্সামটার জন্য অনেকেই সাবস্ক্রিপশনগুলো নিয়ে রাখে। জেনারেলি সেকেন্ড ইয়ার অনওয়ার্ড সাবস্ক্রিপশনগুলো স্টুডেন্টরা নেয়। ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম রয়েছে, ম্যারো রয়েছে, পেপলেটার রয়েছে, পিডাব্লিউ মেড প্লাস রয়েছে। এক একটা কোচিং ইনস্টিটিউটের এক এক রকম ফিস রয়েছে। অন অ্যান এভারেজ যদি আমি ম্যারোর দেখি তাহলে ম্যারোর যেটা 36 মাসের যেটা সাবস্ক্রিপশন আছে সেটার জন্য 65,000 খরচা হয়। ঠিক আছে? তো আমি এখানে এই জন্যই 65,000 লিখে রেখেছি। আর বাকি যদি তোমরা পিডাব্লিউ মেড প্লাসে নাও তাহলে আর একটু কম খরচা হবে। পেপলেটারের খরচাটা মোটামুটি সেম। আচ্ছা, এবারে স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রামের জন্য তোমাদের অন অ্যান এভারেজ 10 to 15,000 খরচা হয়। আমি এখানে 15,000ই ধরে নিয়েছি, কেননা টোটাল যে 4.5 বছর আছে 4.5 বছরে অন অ্যান এভারেজ তোমাদের চোখ বন্ধ করে 15,000 টাকা খরচা হয়ে যাবে। বিভিন্ন যে কালচারাল ফেস্টগুলো হয়, তারপর সরস্বতী পুজো আছে, অ্যানুয়াল স্পোর্টস আছে, তো এইগুলো বাবদ এই পুরো 4.5 বছরে তোমাদের অন অ্যান এভারেজ 15,000-এর কাছাকাছি একটা খরচা হবে। ওকে, তো অ্যাডিশনাল এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো ডিপেন্ড করছে তুমি কীরকম খরচা করছো তার উপরে। ওকে, আচ্ছা, এবারে আমরা দেখব যে এমবিবিএস করতে তোমাদের টোটাল কত টাকা খরচ হবে। প্রথমে আমরা কলেজ ফিজের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো এই স্লাইডটাতে যে ফিসগুলো মেনশন করা আছে প্রত্যেকটা ফিসকে তোমরা অ্যাড করে দেখবে, তোমাদের টোটাল যে ফিসটা দাঁড়াবে দ্যাট উইল বি 42,850 রুপিস। ওকে, এরপর ইউনিভার্সিটি ফিস, যেটা তোমাদেরকে বললাম যে ইউনিভার্সিটিতে তোমাদের 4টে প্রফেশনাল ইয়ারের এক্সামিনেশন ফিস প্লাস ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস প্লাস লগ বুক ফিস সব কিছু মিলে টোটাল তোমাদের 13,000 ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসকে এই 4.5 বছরে পেমেন্ট করতে হবে। এরপর হোস্টেল ফিস 20 টাকা প্রতি মাস হিসাবে টোটাল 54 মান্থস সেই হিসাবে ক্যালকুলেট করেছি, এবং ফুডিং চার্জেসটা আমি 3,000 পার মান্থ হিসাবে ক্যালকুলেট করেছি। ঠিক আছে? এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টোটাল ফিস দ্বারা হচ্ছে 1,63,000। ওকে, অ্যাগেন ফুডিং চার্জটা কিন্তু ডিপেন্ড করছে তোমরা কীরকম খরচা করছো তার উপরে। অ্যাডিশনাল এক্সপেন্সেস যেগুলো আছে আমরা একদম কম করেই ধরে নিচ্ছি। যদি তোমরা কম করেই ধরে নাও তাহলেও তোমরা দেখবে এই যে অ্যাডিশনাল এক্সপেন্সেসগুলো আমি এখানে তোমাদের মেনশন করেছি সব কিছু মিলে তোমাদের অন অ্যান এভারেজ 1,24,000 টাকার মতো খরচ হবে। তাহলে সবগুলো ফিস যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল এক্সপেন্সেস আসছে অ্যাপ্রক্সিমেটলি 3,42,000। তাহলে পশ্চিমবঙ্গের একটা স্টেট গভর্নমেন্টের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে 4.5 বছরে তোমাদের টোটাল খরচ হবে হচ্ছে 3,42,000 টাকা। এবারে তোমরা যদি অল ইন্ডিয়া কোটার মাধ্যমে অ্যাডমিশন নাও তাহলেও কিন্তু তোমাদের সেম টাকাই খরচ হবে, কেননা ওয়েদার ইউ আর টেকিং অ্যাডমিশন থ্রু অল ইন্ডিয়া কোটা অথবা স্টেট কোটা তোমাদের কিন্তু ফিস সেম। ইউনিভার্সিটির যেটা রেজিস্ট্রেশন ফিস আছে সেটাও সেম, কলেজের যেটা ফিস আছে সেটাও সেম, হোস্টেল ফিসও সেম, ফুডিং চার্জেস তো সেটা ডিপেন্ড করছে। যদি তোমরা স্টেট কোটার থ্রুতেও অ্যাডমিশন নাও তাহলেও অন অ্যান এভারেজ তোমাদের এরকম একটা খরচ হতে পারে। কেমন? ওকে,
এবারে যদি তোমাদের মধ্যে কারোর একটা চিন্তা থাকে যে এই ফিসটাও আমার কাছে বেশি হয়ে যাচ্ছে, ইট ইজ অলসো নট অ্যাফোর্ডেবল, তাহলে তোমাদেরকে আমি বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং কিছু প্রাইভেট অর্গানাইজেশনস আছে যারা কিন্তু ইয়ারলি বেসিসে স্কলারশিপ প্রোভাইড করে। যদি খুব ভালো মতোভাবে দেখা যায় এবং কলেজ থেকে যদি তোমরা পারমিশন করিয়ে নিতে পারো, তাহলে 1 লক্ষ টাকার কাছাকাছি পার ইয়ার স্কলারশিপ পেতে পারো। কিন্তু সেক্ষেত্রেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে। এবারে আমি আমাদের যে কাউন্সিলিং প্রোগ্রামটা আছে সেই কাউন্সিলিং প্রোগ্রামের ব্যাপারে একটু ব্রিফ ইন্টারপ্রিটেশন দিয়ে দিচ্ছি, কেমন? যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025 এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড গাইডেন্স নিতে চাও, দেন এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই মেল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাডমিন বা ওনার আছে তাকে তোমরা মেসেজ করতে পারো, কেমন? যেটা তোমাদের জন্য কনভিনিয়েন্ট হয় সেভাবেই তোমরা আমাদেরকে টেক্সট করে দিও একটা, আমাদের টিম অ্যাকর্ডিংলি তোমাদের সাথে আমাদের যেটা কাউন্সিলিং এর প্রসপেক্টাস আছে সেটা শেয়ার করে দেবে। দেখো, ডিপেন্ডিং আপন ইউর রিকোয়ারমেন্টস দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপস অফ কাউন্সিলিং প্রোগ্রাম হুইচ উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে কি কি সার্ভিসেস তোমরা পাবে কাউন্সিলিং এর প্রসপেক্টাসটায় সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস অন দিস নাম্বার। তোমরা এই নাম্বারে আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারো, আমাদের টিম তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কি কি সার্ভিসেস পাবে এবং ফার্দার আমরা তোমাদেরকে কি করে গাইডেন্সটা প্রোভাইড করবো। যদি তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেম নাম্বার, যেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই আমাদের কলিং নাম্বার। আমাদের কাউন্সিলিং প্রোগ্রাম স্টার্ট হচ্ছে 599 থেকে, একদম অ্যাফোর্ডেবল রাখা হয়েছে যাতে করে যে কেউ নিট ইউজি 2025 এর জন্য একদম মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে বেস্ট কাউন্সিলিং সার্ভিসেস পেয়ে যাও। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে তোমরা দেখতে পারবে যে তোমরা কি কি সার্ভিসেস পাবে। মোটামুটিভাবে আমি এখানে ব্রিফলি ইন্টারপ্রিট করে দিই যে কি কি সার্ভিসেস তোমরা আমাদের থেকে পাবে। প্রথমত, অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকমের গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। কি কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ারমেন্ট হবে, সেই ডকুমেন্টসগুলো তোমরা কি করে বানাবে, সব কিছু রিলেটেড গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, পাশাপাশি কি হয় যে অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা কাউন্সিলিং একসাথে তোমরা কি করে অ্যাটেন্ড করবে, এবং কিছু কিছু স্টেট আছে যে স্টেটে কিন্তু কিছু কিছু স্পেশাল রিজার্ভেশন আছে, ঠিক আছে? তো সেগুলোর ব্যাপারেও আমরা আমাদের থেকে তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করবো, এবং স্টেট কোটায় তোমরা কলেজগুলোকে কি করে লিস্টিং করবে, অল ইন্ডিয়া কোটায় কি করে কলেজগুলোকে লিস্টিং করবে, এই রিলেটেড কিন্তু কমপ্লিট গাইডেন্স তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করবো। আচ্ছা, পাশাপাশি পশ্চিমবঙ্গের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সেখানে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট আর হচ্ছে গিয়ে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট, এই দুটো সিটের আন্ডারে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের যা যা সাপোর্টের দরকার হবে, যা যা গাইডেন্সের দরকার হবে, সমস্ত রকমের গাইডেন্স আমরা প্রোভাইড করবো। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এবারে যদি কেউ সেই ব্যাংক গ্যারান্টিটা দিতে না পারো, তাহলে কি করে তোমরা সেই ব্যাংক গ্যারান্টিটাকে অ্যাভয়েড করবে, সেই রিলেটেড সমস্ত রকমের হেল্প আমাদের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেগুলো সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট হয়, সেই সিটগুলোতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কলেজ অথরিটিস কোনো রকমের কোনো ফিস নেগোশিয়েট করে না, যেটা ফিস সেই ফিজেই তোমাদের অ্যাডমিশন হয়। এবারে অনেক সময় কি হয়, যদি তোমরা কোনো প্রাইভেট মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিটে অ্যাডমিশন নাও, তাহলে কিছু কিছু কলেজ আছে, সব কলেজ নয়, খুবই কম সংখ্যক কিছু কলেজ আছে যারা কি করে, যদি তোমরা ফার্দার সেই কলেজে স্টাডি করো, মানে যদি তোমরা সেই কলেজেই তোমাদের এমবিবিএসটাকে কন্টিনিউ করো, যদি তোমরা পরের রাউন্ডে কলেজ চেঞ্জ না করো, তাহলে সেক্ষেত্রে লাস্টে গিয়ে যখন তোমাদের ক্লাস স্টার্ট হয় তখন কি করা হয়, তখন তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়ার চেষ্টা হয়। সেক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা অনেকটাই কম হয়, সেটা 50,000 থেকে ম্যাক্সিমাম 1 লাখের মধ্যে হয়। বাকি যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা সিটগুলোকে দেখো, যেগুলোকে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সি বলে, সেই সিটের ক্ষেত্রে কিন্তু ফিস কোনোভাবেই নেগোশিয়েট করে না কলেজ, যেটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ফিস থাকবে সেই ফিজেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হয়। এবারে অ্যাডমিশনের সময় অবশ্যই তোমাদেরকে পুরো অ্যামাউন্টটা দিতে হয় না, অ্যাডমিশনের সময় 2টো সেমিস্টার ফিস পে করতে হয়, সেটা পরের ব্যাপার। বাট যেটা টোটাল ফিস হবে তোমাদের কোর্স ফিস, সেটা কিন্তু কখনোই নেগোশিয়েবল নয়। এটা গেল স্টেট কোটা সিট বা যেগুলোকে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট বলে। বাট প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেগুলো ম্যানেজমেন্ট কোটা সিট হয়, সেই সিটগুলোতে কিন্তু ফিসটা নেগোশিয়েবল। সেক্ষেত্রে কি করা হয়, যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তার আগে যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে রাখো, তাহলে কি হয়, আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়া। সেক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু ভীষণই ভালো একটা অ্যামাউন্ট হয়, একটা মোটা অ্যামাউন্ট হয়। বাট এরকম কখনোই হয় না যে কলেজের ম্যানেজমেন্ট কোটা টোটাল ফিস ধরো 90 লক্ষ টাকা, তোমাদের অ্যাডমিশন 60 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, এটা কখনোই হয় না। কলেজ অথরিটিস কখনোই এতটা ফিস নেগোশিয়েট করে না। বাট হ্যাঁ, যদি তোমরা রাউন্ড 1 কাউন্সিলিং অ্যাডমিশন নাও সেই কলেজে, যেমনটা তোমরা দেখলে যে রাউন্ড 1 কাউন্সিলিং সব থেকে লোয়েস্ট কাটা যায়, তাহলে চেষ্টা করা হয় তোমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাই দাও, এবং আলটিমেটলি সবাই মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পায়। তাতে করে কিন্তু টোটাল কোর্স ফিস অনেকটাই কমে আসে। ওকে, তো যাই হোক, যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কেমন? ওকে, আর বাকি যদি তোমাদের দরকার পড়ে, যদি তোমরা চাও, তাহলে 1-to-1 ওভার ফোন বা প্রয়োজন অনুযায়ী সামনাসামনি মিট করে একটা কাউন্সিলিং সেশন অ্যারেঞ্জ করানো হবে। ওকে, তো যদি তোমরা কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করতে ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি যেভাবে তোমাদেরকে বললাম যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা মেল আইডিতে আমাদেরকে মেল করতে পারো, করে আমাদের যেটা কাউন্সিলিং প্রসপেক্টাস আছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো, কেমন? ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর ডিটেইলড ফি স্ট্রাকচার ডিসকাস করতে পেরেছি, এবং তোমাদের মোটামুটি একটা আইডিয়া প্রোভাইড করতে পেরেছি যে পশ্চিমবঙ্গের একটা স্টেট গভর্নমেন্টের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে গেলে তোমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?